বিজয় আর ত্যাগের রক্তিম পথ ধরে বাংলাদেশ আজ এক নতুন সূচনার অপেক্ষায়। 1971-এর মহান মুক্তিযুদ্ধ থেকে 2024-এর ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান, প্রতিটি সংগ্রামই ছিল সাম্য ও ন্যায় বিচারের স্বপ্নে গাথা। সেই স্বপ্নেরই প্রতিফলন হতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। কয়েক কোটি নতুন ভোটারের ব্যালটে লেখা হবে আগামীর বাংলাদেশ। তাদের লক্ষ্য স্পষ্ট, একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং সুশাসিত নতুন বাংলাদেশ। এসব নিয়েই আমাদের বিশেষ আয়োজন স্টেপ ভোটের হাওয়া। আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। ভোটের হাওয়ায় আজ আমরা আলোচনা করব গাজীপুর ও ফরিদপুর জেলার সংসদীয় আসনগুলো নিয়ে। জানব সেখানকার প্রার্থীদের প্রতিশ্রুতি, নির্বাচন নিয়ে সেখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কি ভাবছেন। ভোটের লড়াইয়ে এখন চরম ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। জেনে নেব গাজীপুর জেলার বিএনপি প্রার্থীদের কি অবস্থা, কি তাদের চ্যালেঞ্জ। তো ভোটের দিন ছুটি, ভোটের আগের দিন ছুটি, পরের দিন আমাদের এখানে মিল কারখানাগুলো বন্ধ থাকে, সাধারণ ছুটি। তো 3 দিন যদি ছুটি থাকে তাহলে পরে এই শ্রমিকদের যে ভোট, এগুলো অনুপস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার কাছে মনে হয় এটা বিএনপির ভোট ব্যাংকে একটা আঘাত করার একটা ষড়যন্ত্র। অন্যান্য দল যারা আছে তারা আসলে অভিযোগ করা ছাড়া কিছুই করছে না। কারণ আসলে বিএনপি গণমানুষের দল, জনগণ আমাদেরকে ভালোবাসে, জনগণ ধানের শীষ এবং বিএনপিকে ভালোবাসে। মাদকমুক্ত কাপাসিয়া, কৃষকদের আপনার আধুনিক কৃষি ব্যবস্থা, কর্মসংস্থান, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা, এতে মানুষ সাদরে গ্রহণ করছে। মানুষ এখন আসলে পিছিয়ে দিকে তাকাতে চায় না, সামনে এগিয়ে যেতে চায়। সঙ্গত কারণে এই এখন মানুষের যে প্রত্যাশা সেটা বিএনপিকে কেন্দ্র করে, এবং আমরা আশা করি আমাদের আন্দোলন, সংগ্রাম, ত্যাগ সমস্ত কিছুর বিনিময়ে আমাদের অধিকার মনে করি, আমাদের হক মনে করি জনগণের উপর, যে মানুষ আমাদেরকে বঞ্চিত করবে না। বিএনপি সহ সব দলের প্রার্থীদের সমান গুরুত্ব দিয়ে ভোটের মাঠে নেমেছে অন্যান্য প্রার্থীরাও। নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। এবার জেনে নেব কি বলছেন গাজীপুর জেলার জামায়াতে ইসলামী ও অন্যান্য দলের প্রার্থীরা। কাপাসিয়ার মানুষ শিক্ষিত, জনবান্ধব, জনদরদী, একই সাথে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতিমুক্ত একটি সমাজ চায়। তার মধ্য দিয়ে মূলত পরিবর্তনটাকে কাপাসিয়ার মানুষ দেখতে চায়। আমরা কম্বাইনলি এফোর্ট দিচ্ছি, মানুষের উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি, মানুষ পরিবর্তন চায়। আর গাজীপুর 2 আসনের ভোটারবৃন্দ স্পষ্টত বলেছে, আমরা লম্বা নির্বাচনী ইশতেহারের বদলে আমরা নিরাপত্তা চাই, শহরকে নিরাপদ হিসেবে দেখতে চাই। খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যেই হবে। আর অনেক জায়গায় আছে খুব রিল্যাক্স মোডে প্রার্থীরা বেরিয়ে আসবে। আমি গাজীপুর সংসদীয় আসন পেলে এরকম কোনো প্রতিবন্ধকতা দেখতেছি না। এখানে এরকম নির্বাচনের যে হাড্ডাহাড্ডি এরকম কোনো প্রভাব এই পর্যন্ত নেই। আমরা বিভিন্ন রাজনৈতিক প্রার্থীদের কথা শুনলাম। এবারে নির্বাচনে অর্ধেকই ভোটার নারী। চলুন জেনে নেই নির্বাচন নিয়ে গাজীপুর জেলার নারীদের কি প্রত্যাশা, কি তাদের ভাবনা। নির্বাচিত সরকারের কাছে আমাদের চাওয়া হলো আমাদের নারীদের নিরাপত্তার একটা বিষয়টা যেন একটু জোরদার করে। স্কুল শিক্ষকদের বেতন স্কেলটা যেন অবশ্যই সম্মানজনক হয় এবং কর্মক্ষেত্রে নারীদের অবস্থান যেন অবশ্যই নিরাপদ হয়। নারীর পেশাজীবী হিসেবে হোক, সেটা রাস্তাঘাটে যে কোনো ধরনের নারীদের আমরা নিরাপত্তা চাচ্ছি। গাজীপুরে ভোটের অবস্থা কিরকম, জনগণ আসলে কি ভাবছে, ভোটের হাওয়ায় এ পর্যায়ে সে খবর জানাতে যুক্ত হচ্ছেন গাজীপুর নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ANM মনির হোসাইন মোল্লা। ANM মনির হোসাইন মোল্লা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভোটের হাওয়ায়। একটু শুরুতেই আপনার কাছে জানতে চাই যে 12 তারিখে নির্বাচন, 12ই ফেব্রুয়ারি, সামগ্রিকভাবে আসলে কি অবস্থা দেখছেন? জামায়াত, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যারা আছে, মানে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা কেমন দেখছেন? ধন্যবাদ। হ্যাঁ জি, এবার আপনাকে শুনতে পারছি। আমি একটু নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানতে চাচ্ছিলাম এবং রাজনৈতিক দলগুলোর কি অবস্থা। ধন্যবাদ। আপনারা জানেন যে এখন দেশে নির্বাচনী হাওয়া বইছে। দীর্ঘদিন পর মানুষ একটা উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার একটা প্রত্যাশা তাদের সবার মধ্যেই। আপনারা জানেন গাজীপুর একটি শিল্পোন্নত জেলা এবং বিশেষ জেলা। এখানে প্রচুর শিল্প কারখানা আছে। তো আপনারা জানেন যে কিছুদিন আগে রাজবাড়ী মাঠে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এসেছিলেন, গতকাল এসেছিলেন জামাতের আমির। এছাড়া আমাদের 5টি আসন রয়েছে গাজীপুরে। এখন বিচ্ছিন্ন কোনো ঘটনা ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো অবস্থায় আছে। তো মানুষ, তরুণরা আমাদের পরিবর্তনের নিয়ামক। এখন মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারলে, যারা
দেশের উন্নয়নে, গাজীপুরের উন্নয়নে কাজ করবে, তাদেরকে ভোট দেওয়ার জন্যই ভোটাররা হয়তো মুখিয়ে আছেন। প্লাস মানে ভোট একটা আমানত। এখন তাদের চিন্তা ভাবনা, যারা অতীতে যারা নানা প্রতিশ্রুতি দিয়েছেন, অনেক প্রতিশ্রুতি হয়তো তারা রাখতে পারে নাই, কিন্তু বর্তমান যে অনেক দিন পরে যে যদি সুস্থভাবে, সুষ্ঠু, অবাধ, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের এই যে পরিবেশে যদি মানুষ ভোট কেন্দ্রে যেতে পারেন এবং তারা তাদের ম্যান্ডেট তার পছন্দের প্রার্থীকে দিতে পারেন, তাহলেই হয়তো একটা সুন্দর ফলাফল আমরা আশা করব যারা গাজীপুর। জি, আমরা একটা সুন্দর ফলাফল আশা করছি। জি 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 আশা করছেন আপনারা? জি জি তাই তাই। জি, আমার আরেকটি বিষয় আপনার কাছে জানার ছিল যে সেখানে নারী এবং বিশেষ করে তরুণ ভোটারদের আমি যদি বলি সেখানকার কিভাবে প্রভাব ফেলতে পারে, আপনার কি মনে হয় যে তারা গেম চেঞ্জারও হতে পারেন, তারা আসলে ভোটের ফলাফল বদলে দিতে পারেন? আসলে আমরা সবসময় জানি, কিন্তু আমরা তরুণদের কে সবসময় বলি যে তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ কাণ্ডারি, কিন্তু তাদেরকে আমরা অতীতেও খুব বেশি প্রায়োরিটি দেইনি। তা আসলে আমাদের যে ভোটার সংখ্যার অর্ধেকের বেশি তরুণ, সেই তরুণরাই আসলে বদলে দিতে পারে ভোটের ফলাফল, এবং তারা অনেক সচেতন। আমাদের কালের যে তরুণ, তাদের যে বর্তমান তরুণ প্রজন্ম অনেক মেধাবী, অনেক চিন্তা চেতনার অধিকারী, তাদের স্বপ্ন এবং চিন্তা চেতনা অনেক সুন্দর, স্বপ্নময়। এবং যারা প্রার্থী আছেন, বিএনপির তরুণ প্রার্থী যারা আছেন, বা জামাতের প্রার্থী আছেন, তারপরে আপনার এনসিপির আছেন, সেই প্রার্থী যারা তাদের নির্বাচনী ইশতেহারে অনেক সুন্দর সুন্দর পয়েন্ট দিয়েছেন, তারা যদি সবগুলোই পরিপালন করতে পারেন এবং তাদের কথা কাজের সাথে মিল থাকলে, তরুণরা হয়তো কাকে বেছে নেবে সেটা তরুণরাই জানে। মানে সব দলই তরুণ রয়েছে, এনসিপির কথা যদি বলি, বিএনপির কথা যদি বলি, জামাতের কথা বলি, হ্যাঁ সব জায়গায় তরুণ আছে। তার মানে এবারের ভোটটা হচ্ছে তারুণ্য নির্ভর একটি ভোট হতে চলেছে, তারাও গেম চেঞ্জার হতে পারে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য ভোটের হাওয়ায়। নির্বাচন নিয়ে কি ভাবছেন গাজীপুর জেলার নানা শ্রেণী পেশার মানুষ, সে কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা শিকদার, আপনি একটা আড্ডাতে বসে আছেন মনে হচ্ছে, আপনার আশেপাশেও দেখছি ভোটাররাও উপস্থিত। কি বলছেন আসলে তারা নির্বাচন ঘিরে? 12 তারিখ নির্বাচন, হাতে মাত্র আর কয়েকদিন। সারা বাংলাদেশের ন্যায় কিন্তু গাজীপুরেও জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা, এবং প্রত্যেকটি চায়ের আড্ডা, প্রত্যেকটি চায়ের চুমুকেই কিন্তু একটাই ব্যাপার, এবং সেই ব্যাপারটি আলোচনা একটাই নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, এবং সুন্দরভাবে একটা নির্বাচনেরই কিন্তু প্রত্যাশা করছে সবাই। আমি যেখানে আছি এখানে আপনি দেখতে পাচ্ছেন সবাই কিন্তু তরুণ ভোটার। আমি তরুণ ভোটারদের সাথে একটু কথা বলবো, আমি জানতে চাইবো যে তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা আসলে কি? সামনে নির্বাচন আপনারা দেখতে পাচ্ছেন, যে কেমন নির্বাচন আশা করছেন? আসলে আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই, এমন একটি নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে ভোটের যে একটা স্বাধীনতা, মানুষের ভোট দেওয়ার যে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা, সেটা যেন পুনরুদ্ধার হয়। এই ধারাবাহিকতা যেন আগামী প্রজন্ম পায়, যে এরকম একটি ভোট, সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হোক, যে ছাত্র আন্দোলনের পরে যে একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গড়তে পারে, এরকম ভোটই চাই আমরা, যেন সারা বছর এইভাবেই ভোট দিতে পারি আগামীতে। আমি আরেকজনের কাছে যাব, আপনি একটু আমাকে বলবেন যে নিশ্চয়ই যারা আসছে জনপ্রতিনিধি বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি নিয়ে আসছে, আপনাদেরও তো কিছু প্রতিশ্রুতি আছে, সেই প্রতিশ্রুতি একটু ছোট্ট করে বলবেন আমাদের। আমাদের তরুণ প্রজন্মের প্রথমত চাওয়া হচ্ছে পরবর্তী যারা নির্বাচিত হবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো, যাতে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের দেশের শিক্ষার্থীরা কোয়ালিফাইড করতে পারে, এবং তারা চাকরির ক্ষেত্রে হোক বা পেশাগত খাতে যাতে আন্তর্জাতিকভাবে যে কোনো ইয়েতে তারা করতে পারে, প্রতিযোগিতা করতে পারে, একটা শিক্ষার মানটাকে এভাবে ঢেলে সাজানো হয় যাতে। আসলে বরাবরই কিন্তু বলা হয় যে সাংবাদিকদেরকে জাতির দর্পণ বলা হয়। আমরা একজন সাংবাদিকের কাছে যাব, যে তার কাছে শুনবো যে সাংবাদিক হিসেবে যারা প্রতিনিধি আসছে বা আসবে, তাদের কাছে আপনার কি চাওয়া পাওয়া আছে, আপনার প্রত্যাশা বলবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি যদি একটু বলি যে আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে, যে আমরা যারা সাংবাদিক রয়েছি তাদের কিন্তু আসলে যে এই যে স্বাধীনতাটা, আমি বলবো যারা হচ্ছে নির্বাচনে নির্বাচিত হবে, যারা রয়েছে তারা
তাদের কাছে আমাদের একটাই চাওয়া যে আমরা এই যে আমাদেরকে হামলা মামলার শিকার হতে হয়, এটা যাতে না করা হয়। আমরা সাংবাদিকরা যাতে কালোকে কালো বলতে পারি এবং সাদাকে সাদা বলতে পারি, এই যে স্বাধীনতাটা এটা যাতে আমাদেরকে দেওয়া হয়। যে সাংবাদিক হিসেবে বাক স্বাধীনতা, তার পাশাপাশি নিরাপত্তা, এই ব্যাপারগুলো সব কিছু নিয়ে শুনছিলেন যে তরুণ ভোটার, তরুণ সাংবাদিক এবং বিভিন্ন জনের বিভিন্ন পেশায় নিয়োজিত আছে। প্রত্যেকের পক্ষ থেকে যে নতুন যে জনপ্রতিনিধি আসবে তার কাছে নানা রকম প্রত্যাশা রয়েছে তাদের। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাহমুদা শিকদার। স্টেপ ভোটের হাওয়ায় নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার স্টেপ ভোটের হাওয়ায়। অনুষ্ঠানের প্রথম অংশে আমরা আলোচনা করেছি গাজীপুর জেলা নিয়ে, এই অংশে আলোচনা করব ফরিদপুর জেলা নিয়ে। ভোটের লড়াইয়ে এখন চরম ব্যস্ত সময় পার করছেন ফরিদপুর জেলার বিভিন্ন দলের প্রার্থীরা। এবার জেনে নেব কি বলছেন বিএনপি প্রার্থীরা। তারা ভোট কেন্দ্রে যাবে এবং সকাল সকাল ইনশাল্লাহ দেশের সবচেয়ে জনপ্রিয় মার্কা ধানের শীষ মার্কায় ভোটটা দিয়ে তাদের প্রাণের যে আনন্দ, ঈদের আনন্দটা তারা উপভোগ করবেন ইনশাল্লাহ 12 তারিখে। আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ পার্টিসিপেটরি ইলেকশন দেখতে চাই, যেখানে নির্বাচন কমিশন অত্যন্ত শক্তিশালী ভূমিকা, নিরপেক্ষ ভূমিকা পালন করবে। নদী হলো প্রাণ, নদীকে বাঁচাতে হবে, আমাদের পদ্মাকে বাঁচাতে হবে। এই চরের এলাকা তথা ফরিদপুরবাসীর উন্নয়নের জন্য বাড়িঘর তা না হলে একেবারে নদীগর্ভে বিলীন হয়ে যাবে। 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এটা দীর্ঘদিনের মানুষের আন্দোলন, লড়াই, সংগ্রামের ফল। অনেক রক্তপাত, অনেক আত্মাহুতি, অনেক খুন, অনেক গুম, এর মধ্য দিয়ে আজকের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবার জেনে নিতে চাই নির্বাচন নিয়ে কি বলছেন ফরিদপুর জেলার জামায়াত ইসলামী ও অন্যান্য দলের প্রার্থীরা। যখন উৎপন্ন পণ্য যখন কৃষকরা বিক্রি করতে যায় তখন ন্যায্য মূল্যটা পায় না, ফলে আমরা প্রথমেই মনে করি যে আমাদের ওই চক্রটাকে ভেঙে দিতে হবে। আমাদের অসাধু ব্যবসায়ীদের যে চক্র, ওইটা আমরা ভেঙে দেবো ইনশাআল্লাহ। ইতিমধ্যেই আমাদের একজন কর্মীকে অন্যায়ভাবে মারধর করছে, কোবাইছে, হাতুড় দিয়ে বেড়িয়েছে। এতে তো পরিবেশ নষ্ট হইতেছে, কাজের বিঘ্ন করতেছে। ভোটের হাওয়ায় এই পর্যায়ে যুক্ত হচ্ছেন ফরিদপুর সাহিত্য ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম স্ট্যালিন, আপনার কাছে একটু জানতে চাই যে সামগ্রিকভাবে ফরিদপুরে ভোটের অবস্থা কীরকম, নির্বাচনে আসলে কেমন সাড়া পাচ্ছেন, ভোটারদের অবস্থা কেমন দেখছেন? ফরিদপুরে যে নির্বাচনী হাওয়াটা চলছে এটা অত্যন্ত সগরম চলছে। তবে একটা জিনিস বলতে হয় যে ফরিদপুর ঐতিহ্যগতভাবে এটা আওয়ামী লীগের একটা ঘাঁটি ছিল। বিশেষ করে আপনার ফরিদপুরের 1 এবং ফরিদপুর 4 এই দুইটি আসনে বরাবরই আওয়ামী লীগ নির্বাচনে জিতে এসেছিল। ফরিদপুর 4-এ আকমল ইবনে ইউসুফ সাহেব একবার জিতেছিলেন, এছাড়া সব কয়বারই এখানে আওয়ামী লীগ জিতেছে। এখন শহীদুল ইসলাম বাবুল এবং জামাতের প্রার্থী এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো দেখা যাচ্ছে যে ফরিদপুরের যে জনগণ, বিশেষ করে তরুণ যে প্রজন্ম আছে, এই প্রজন্মের দেখা যাচ্ছে যে এরা ভোট দেওয়ার জন্য খুব উৎসুক। বিশেষ করে অনেকেই এই প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছে, অনেকে ভোট দিতে পারেননি। তো তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তার মানে তরুণদের একটা বেশ ভালো প্রভাব রয়েছে, যারা এবারের ভোট নিয়ে খুব উদ্গ্রীব। জি অবশ্যই তরুণদের মধ্যে প্রচন্ড উদ্দীপনা কাজ করছে এবং এরা প্রথমবারের মতো ভোট দিতে চাচ্ছে। অনেকেই জানে না কিভাবে ভোট দিতে চায়। তবে পাশাপাশি অনেকের মধ্যে একটা সংশয় লক্ষ্য করেছি, সেটা হলো যে ভোট কেন্দ্রের নিরাপত্তা। আমাদের এখানে আপনারা জানেন যে আওয়ামী লীগের যেসব নেতা কর্মীরা ছিলেন এবং আমাদের যারা সনাতন সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায়ের যারা রয়েছেন, তারাও বলেছেন যে তারা একটা নিরাপত্তা চান এবং তারা যদি নিরাপদে ভোট দিতে পারেন। বুঝতে পেরেছি, নিরাপত্তার একটা বিষয় নিয়ে আসলে তাদের মধ্যে সংশয় কাজ করছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য ভোটের হাওয়ায়। স্টেপ ভোটের হাওয়ায় ছিল, এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।